আমি হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ গেল নভেম্বরের ২৬ তারিখ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলার ১১ মাইলস্থ এলপার্ক কিডস জোনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানার্থে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM মশিউজ্জামান। বজায় রাখিতে সচেষ্ট থাকিব। এ সময় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন। তারা হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের এমন গণতান্ত্রিক মনোভাবপূর্ণ বিষয়টিকে ইতিবাচক এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সে যদি তার অনুসন্ধান রিপোর্টগুলি প্রকাশ করে তাহলে মনে হয় আমাদের সাংবাদিকতার পেশাটা সবার কাছে গ্রহণীয় হয়ে উঠবে। হাটহাজারীর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং পলিটিক্যাল একটা সম্প্রীতি আছে। এই সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আপনারা হচ্ছে জাতির বিবেক। আহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেহেতু গত 15 থেকে 16 বছর আপনাদের কলম আপনারা স্বাধীনভাবে আপনারা কলম লিখনি করতে পারেন নাই। এই ফ্যাসিস্ট সরকার আপনাদের কলমকে সবসময় কুক্ষিগত করেছেন। আপনাদের হাতের সাংবাদিকতার যে পেশাটা আপনাদের স্বাধীনভাবে আপনারা কোনো কিছু লিখতে পারেন নাই। হাটহাজারীর আপামর জনসাধারণের যাতে উপকৃত হয় এবং এছাড়াও বিভিন্ন আমাদের সমস্যা রয়েছে। আমার আগে পূর্ববর্তী বক্তা আমাদের হাবিব ভাই বলেছেন যানজট এখন অনেকটা আমাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এই যানজটের ব্যাপারে যাতে একটা সবার সম্মিলিত একটা উদ্যোগের মাধ্যমে যাতে একটা এই সমাধান হয়। ওই জিনিসটা সাহসটা হয় নাই। হ্যাঁ আছে, মানবিকতা আছে, বাচ্চাদের নিয়ে কাজ করার আগ্রহ আছে, কিন্তু সাহসটা হয় নাই। আমি সাহস করে ওদের সাথে ইনভলভ হয়েছি। এই গত 2 বছর ধরে এলপার্ক কিডস জোন, এলপার্কটা আমাদের ছোটো ভাইয়েরা উদ্বোধন করেছিল। পরিস্থিতি পার্কের পরিস্থিতিটা রূপান্তরিত করেছিল। তবুও যারা আজকে নির্বাচিত হয়ে এসেছেন তাদের জন্য নিরন্তর শুভকামনা জানাচ্ছি। হাটহাজারীতে অনেক সমস্যা, সব সমস্যার কথা এখানে আছে। আসলে আমরা খেয়ে ফেয়ে বাঁচবতে যে জিনিসটা খাদ্য, এটার ভিতরে যে যত ভেজাল, এই ভেজাল নিয়ে এখনো কেউ বলে নাই। হয়তো অনেকের আঘাতপ্রাপ্ত হয়েছে, হয়তো অনেকের হয়তো কারো দুষ্কৃত হয়েছে। সহৃদয়বান সাংবাদিক কাজ করছেন, নিরলসভাবে পরিশ্রম করছেন। তবে আমি যেহেতু হাটহাজারী উপজেলার মোহনা টেলিভিশন প্রতিনিধি হিসেবে আমি সকল সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করবো এটাই। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন নির্বাচন উপস্থিত হওয়ার জন্য। আমি খুব আনন্দিত হয়েছি যে আসলে যারা সাংবাদিক অনেকগুলো ফোরাম করেন, সাংবাদিকদের মধ্যে একটা গোপন ব্যাপারের মধ্যে একটা নির্বাচিত কমিটি করা যায়। কিন্তু অনেক সাংবাদিক নিশ্চুপ ছিলেন, মানে কোনো প্রতিবাদ করে নাই। 2012-13 সালে কিন্তু আমি মানববন্ধন করছিলাম জাগৃতির সামনে। আপনারা যারা তরুণ সাংবাদিক তারাও তো জানবে না, ওই আসলাম ভাই এরা জানবে। ওই বাংলাদেশ করতে পারি, এটাই থাকবে আমাদের লক্ষ্য। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা 2-1 বা আমরা আমাদের অনুজরা ছিল, তো সেই অনুপাতে আমরা সাংবাদিক করেছি। কিন্তু আমাদের একটা প্রেস ক্লাব ছিল 1996 সালে, কিন্তু এখানে সংস্থা আছে। সমস্ত সংস্থার বিষয়গুলো আপনারা অতীতে যেভাবে তুলে আনছেন আগামীতেও সেভাবে তুলে আনবেন। বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া পরিবেশন করেননি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এবং আপনাদের দায়িত্বের মাধ্যমে হাটহাজারীতে একটা যেন উদাহরণ সৃষ্টি হয়, সর্বক্ষেত্রে এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়। সত্যিকার নিউজ প্রকাশ করার মাধ্যম হচ্ছে আপনাদের মাধ্যমে তা উপস্থাপন করা হয়। ধারাবাহিকতায় আমি আশা করছি হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ বিগত দিনের ন্যায় আসে। অবশ্যই জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সহযোগিতা নিতে পারেন। যেন সুন্দরভাবে পরিবেশন করবেন সে আশা ব্যক্ত রেখে
আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটি বিষয় শুধু বলতে চাই, যে কোনো বিষয় যেটা বস্তুনিষ্ঠ সংবাদ সেক্ষেত্রে হলো আপনারা একটু ক্ল্যারিফিকেশন, আমি একটা পক্ষের কাছ থেকে শুনলাম, আপনি যদি আরেকটা পক্ষের কাছ থেকে শুনেন তখন আপনি বস্তুনিষ্ঠ তথ্য পাবেন। তো সেক্ষেত্রে দুই পক্ষের মতামত নিয়ে যদি করেন তাহলে জিনিসটি অনেক সুন্দর ও পরিপক্ক হয়।